তুমি এখন 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 ফেরত দিচ্ছ কি কি সেটা বলো। সেন কি তোমার কাছে আছে? সেন কোথায়? এক মিনিটের মধ্যে নিয়ে তুই বড় বড় বিবাদে যাচ্ছিস আমার চিনি নিতে তোর পাশার কারেন্সি দেবো তোর মদের তুই তো সিলিন্ডার নিতে তাহলে তুই স্বাধীনতা বলছিস তুই সব জানিস দিয়ে দে তোমার কাছে এখন আনার ব্যবস্থা করো। তিনটা আংটি আর হচ্ছে একটা চেন আমি স্বাধীন নেছি। তিনটা আংটি আর দুইটা একটা চেন আর তুমি নিয়েছো একটা চেন। আমার তো দিছে তাই নিছে আমি তো মনে করেন আমি আসি না সিঙ্গারে 6 মাস ধরে আসি কেউ বলতে পারবে না কার কাছে শুনেছে ও স্বাধীন নেছে তো হ্যাঁ কার কাছে শুনেছে ওই আমার মেম্বার মামা ছেলের কাছে শুনেছে স্বাধীনের কাছে শুনেছি। এই তো স্বাধীনের কথা বলছি না তা তুমি স্বাধীন তো আছে ওই তো ওর মনে করেন বুঝাইছে ওই বুঝাইছে বল স্বাধীন যা বলে তাই শুনে সব জিনিস এলো এখানে তুই মূল জোট একসাথে হ্যাঁ তাই বুঝ যাবান তুমি চেন আর আংটি দিছিলে কেন? আইফোন দিতে চাইছিল বলেছিল সেটা বলো আর কিছু বলছিল না না ওখানে যাওয়া বলো ঘটনা হয়েছে যে কাল রাতে ফোন দিছে এর কাছে। আচ্ছা কে ফোন দিছে? মানে যে নিচে নামটা কি তার? মেহেদী হাসান বিপ্লব। আচ্ছা উনি এর কাছে ফোন দিয়ে বলে যে নাজমুল হাসান কই মানে স্বাধীন কই এ বলে যে আছে আমার পাশে। এবার আমার কাছে ফোন দিছে আমার কাছে ফোন দেওয়ার পরে বলতেছে যে ওই ওদিকে কি হয়েছে আমার কাছে কোন দিকে বলতে আরিফ কিছু বলিনি মানে ইনার কথা বলছি ইনি কিছু বলিনি আমার না তো এবার ফোনে লাউড দিয়ে কথা বলতেছি তারপরে বলে যে ওর একটা আইফোন দিছি তো এই ঘটনা কি করা যায় আমার কাছে কী করবি সেটা তো আমি দেখার বিষয় না সেটা তোমরা যদি ভালো করো তোমরা কে বলবো আমার কাছে পরে যদি ঝামেলায় সেটা কিটা দেখবে যদি সেটা আমি মিটবো যা ঝামেলায় পরে আমি দেখবো। বিপ্লব বলছে তারপরে এ বলে ইরির দামে শিখাচ্ছে যে ভাই কি নিয়ে গেছে তারপরে বলছে যে একটা চেন নাইলাম। আচ্ছা ঠিক আছে চেনটা দিছে কার কাছে? চেন যার মেহেদী হাসান বিপ্লবের কাছে বাজার থেকেই দিছে তা তো আমি জানি। কবে দিছে তো আপনার 2-3 দিন আগে দিছে না 2-3 দিন আগে মানে যেদিন আইছিল এই বাজারে আপনার স্বর্ণের রেন্ট বই এর দিয়ে বলাচ্ছি যে কত রইলো আর আমার ওর সঙ্গে বলে যে কি 5 আনা হয়েছে। আর বলার পরে আমি বলছি আবার বিক্রি করিছে না রাখি দিয়েছে তা বলে যে ভাই তুই 20,000 টাকা আমি নিয়ে আসছি। এবার আমার কাছে ফোন দিতে পরে ফোন দিয়ে বলে যে তুইও আমার ভাই আমিও তোর ভাই কোনো কিছু হইলে আমি তোর দেখো তুই আমার দেখবি এখন তোর আমি 10,000 টাকা দিচ্ছি তুই একটু চাইবি যা আমার এই কথা বলে। আর আমি বলছি ভাই আমি তো পারবো না যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় সেটা তো আমার ঘাড়ে চাপ আসবে অতিরিক্ত চাপ আসবে কারণ যত সে আমার কাকা মানা মানুষ তাদের আমার একটা বিশ্বাস আছে। তোমার 10,000 টাকা দিতে চাইছে কি? মেহেদী হাসান বিপ্লব উনি দেওয়ার পর দিতে চাইছে বলে আমি বলছি ভাই আমি পারবো না তা বলে যে তাহলে ও কী করতে হবে আমি বলছি সেটা তার জিনিস তুমি তার ফেরত দাও গে কারণ আমিও হাত দেয়নি তোমরা নিয়ে গেছো তোমরা যা করো তোমরাই করো। আর বলে যে আচ্ছা দেখছি কি করা যায়। তারপরে এখনো সেটা বলো। আমি শুধু জানি একটাই চেন আর আইগির কি নেগেট খাবে এটা জানি না। দিছিল কে? দিছিল ওই সুমন কি তোমার কাছে দিছিল? না তাহলে কার কাছে দিছিল? মানে চেন স্বর্ণের চেন কতটা ওজন ছিল তার? জানি ওই 5 আনা না কইলো কালকে 5 আনা কালকে দেখলো। আচ্ছা চেন কোথায় দিয়েছে এখন জানি না ওর কাছ থেকে উল্টো টাকা নিয়ে গেছে। কয় টাকা দিয়েছে তোমার? কত টাকা দিয়েছিল? তাইলে তাই হালাত দিয়েছিল 500 দিয়েছিলাম ঘেরে বুঝছেন। আচ্ছা ঘেরের থেকে আপনার ভাবি হঠাৎ করে ফোন দিয়ে কান্নাকাটি করতে হাওয়া করি বলছি এক্ষুনি বাড়ি যাবে কি হয়েছে তা বলতে এইসব সে কথা বলা যাবে না। তো বাড়ি আসলাম বাড়ি আসার পরে দেখি এখানে লোকজন তো আমার ওই ছেলেটা ধরিয়ে একজন আটকায় ধরিয়ে রেখি ছোট বাচ্চা ক্লাস 5 পড়ে। আচ্ছা কি হয়েছে তা বলছি যে তোমার আমরা সে গহনা সব এই শোভনের কাছ থেকে মুখ নিয়ে সে বীজ কিনে খেয়ে এবার এটা তোমরা কিভাবে জানলি তা বলছি কলমের এক
স্বর্ণকার আমার সিগনালের আশিক নামে একটা ছেলের কাছে ফোন করেছে যে এই ঘটনা সিগনালের এই অমুকির চেনো এরাই এইভাবে আজ কয়েকদিন যাবৎ গহনা দিয়ে বিক্রি করে যাচ্ছে আমাদের কাছে। আচ্ছা তা তুমি বিষয়টা দেখো দিন সিগনালের মেম্বার কেটা মেম্বারের ছেলে দিচ্ছে নাই। তখনই ওরা আইছে আপনার ভাবির কাছে যে কলটাতে ফোন করলো তাহলে দেখতে হবে। এবার আমি সাথে সাথে এসে ছেলের কাছে প্রশ্ন করলাম, প্রশ্ন করলি প্রথমে ছোট মানুষ তো ভিতরে গেছে পিটাবো কিনা, তার শিকার পরে বলতে আমি দিলাম আমার অনেক দিন থেকে 100-200 করে টাকা দেয় বাজারে আসে, আর আমার ওই বাড়ি টাড়ি দেখা হলে খাবার টাবার কিনে দেয় দিয়ে লাস্ট বলিছে বাচ্চাদের তো এখন সবাই ফোনের প্রতি আসক্ত না, বলি তোর একটা আইফোন কিনে দেবো নি, তোর মার গহনাগুলো আস্তে আস্তে সব আমাদের চুরি করে দিয়ে যাবে। আর আমার বাসায় তো আমি স্বামী স্ত্রী আমার 2টা ছেলে আর আমার দাদি, এই ছাড়া নেই। এখন ও যখন বলিছে আমাদের ওখানে কোনো গার্ড মানে তালাচাবি করা না, ওখান থেকে একটা একটা করে এইভাবে কসবের থেকে সরাচ্ছে, এটা আমরা জানি। কি কিনেছে এখন 3টা আংটি আর ওর একটা চেন ওর নানারা দিয়েছিল, সে চেনটার ওজন 8 আনা থেকে 10 আনা হবে। আর আপনার ভাবির একটা চেলা চেন বলে 1.5 ভরি ওজন, ওটা আমি 7-8 বছর আগে বানাই দিয়েছিলাম। এই 2টা চেন আর 3টা আংটি পাওয়া যাচ্ছে না? নাই, ও স্বীকার করেছে দিয়েছে।